বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন একটা সিঙ্গেল ফেজ মোটরের রানিং ক্যাপাসিটি ক্যালকুলেশন করব। তার জন্য আমরা রানিং ক্যাপাসিটি ক্যালকুলেশন জন্য এটা সিঙ্গেল ফেজ মোটরের ড্রয়িং এঁকে নিছি। এটা হচ্ছে স্টার্টিং কয়েলের রানিং কয়েল, তার সাথে আমরা সার্কিট অনুযায়ী 220 ভোল্ট সাপ্লাই দিছি। ঠিক এখানে এই যে রানিং ক্যাপাসিটি আমরা ক্যালকুলেশন করব। তার জন্য মোটরের ডাটাগুলো এখানে লিখে নিছি। অর্থাৎ মোটরের পাওয়ার 746 ওয়াট, এফিসিয়েন্সি 80% এবং ভোল্টেজ 220, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ এবং ক্যাপাসিটার আমরা ওয়াট অর্থাৎ ক্যাপাসিটার ক্যালকুলেশন করব। এটা হচ্ছে মোটরের ডাটা, এটা হচ্ছে মোটর ডাটা। এখন আমরা ক্যালকুলেশনের জন্য সূত্র হচ্ছে ক্যাপাসিটার সমান পাওয়ার গুণন এফিসিয়েন্সি, ভোল্টেজের বর্গ গুণন ফ্রিকোয়েন্সি গুণন সূত্রের 1000। এখন এই সূত্র এখানে অনুযায়ী পাওয়ার 746 ওয়াট, এফিসিয়েন্সি 80 এবং ভোল্টেজের 220 তার বর্গ করলাম এবং গুণ 50, তারপরে সূত্রের 1000। পরের লাইনে আমরা কি করলাম, এই ভোল্টেজকে আমরা ডাবল ছিল সিঙ্গেল করে নিয়ে যা উপরে যা লেখা তাইগুলো লিখে নিলাম। নেওয়ার পরে আমরা কি করলাম, 746 ওয়াট 80 দিয়ে গুণ করলে এই ভ্যালুটা পাই, আর 220 গুণ ফ্রিকোয়েন্সি 50 ফ্রিকোয়েন্সি গুণ করলে আমরা এটা পাই। পাওয়ার পরে তারপরে আমরা এই উপরের লাইনকে নিচের ভ্যালু দ্বারা উপরের লাইনকে নিচের ভ্যালু দ্বারা ভাগ করলে আমরা এই ভ্যালুটা পাই। তার সাথে আমরা 1000 গুণ করলাম। 1000 গুণ করার পরে আমরা এই যে 25.63 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটার অর্থাৎ সি এর মান, তো সি হচ্ছে ক্যাপাসিটার, সেই মানটা আমরা পেলাম। কিন্তু বাজারে এরকম ভগ্নাংশ টাইপের ক্যাপাসিটার থাকে না, সেক্ষেত্রে আমরা কি করলাম, পূর্ণ 25 বা তার উপরে আমরা উপরের বড় সাইজ আমরা ক্যাপাসিটার নির্ণয় করবো অর্থাৎ 1 এসপি, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 25 মাইক্রোফ্যারাড, তাই না? অর্থাৎ আমরা 1 এসপি মোটরের অর্থাৎ 746 ওয়াট মোটরের জন্য আমরা 746 মোটরের জন্য ঠিক এখানে হচ্ছে 25 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারটা বসাতে। অর্থাৎ এখানে ক্যাপাসিটার ভ্যালু হবে, আমি ক্যাপাসিটার ভ্যালুটা লিখে দিই, সেটা হচ্ছে ক্যাপাসিটার ভ্যালু হচ্ছে 25 মিউ এফ। অর্থাৎ এইখানে ক্যাপাসিটারটা বসবে 25 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে মূল আমাদের ক্যালকুলেশন করে এই ভ্যালুটা বের করলাম, অর্থাৎ সেটা হচ্ছে 25 মাইক্রোফ্যারাড। আল্লাহ হাফেজ।